চলুন খুশির খবরটা আগে শুনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি এই বছরই দেশে ফিরবেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে যে উনি প্রায় বলেছেন আমি পাশেই আছি, আমি ফিরে আসবো, শিগগিরই আসবো। কিন্তু এবার স্পেসিফিক বললেন যে আমি এবছরই ফিরবো, এবং কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে না, অর্থাৎ বিএনপির সাথে সমঝোতা করে নয়, জনগণের ভিত্তিতেই আমি ফিরে আসবো, কারোর সাথে সমঝোতা করে নাই, কারণ আওয়ামী লীগ জনগণের দল। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে ফিরতে হলে তো সামনে আইন আদালতের ব্যাপারটা আছে, এই ফেরাটা আইন আদালতটা কি করে মোকাবেলা হবে? আর শেখ হাসিনা যিনি বললেন যে আমি ফিরে আসব, ভূ রাজনীতির প্রভাব আছে কিনা এই ফিরে আসাতে? কারণ একটা জিও পলিটিক্স খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অফকোর্স জিও পলিটিক্স এখন অনেক শিফট করে গেছে। এখন আমেরিকা ইজ নট দি নাম্বার ওয়ান পাওয়ার। এখন দে আর 3 সুপার পাওয়ার্স ইন দিস ওয়ার্ল্ড। 3টা আছে, আমেরিকা, চায়না, রাশিয়া। সো এখন এই জিও পলিটিক্যাল সিচুয়েশনে আমাদের রিজনে মিড লেভেলের পাওয়ার হলো ইন্ডিয়া, মিড লেভেলের পাওয়ার হলো পাকিস্তান। দিস আর 2 মিড লেভেল পাওয়ার্স অ্যান্ড বোথ আর নিউক্লিয়ার পাওয়ার্স। ঠিক আছে? তো এখন শেখ হাসিনা যে কথাটি বলেছেন এটার ক্ল্যারিফিকেশন উনি দিতে পারবেন। কারণটা বলে, কোর্ট কাচারি, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এইগুলি কি হবে আই ডোন্ট নো। তবে হয়তো ওনার সাথে কোনো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়েছে হয়তো কারোর সাথে। এইটা ভায়োলেন্ট ফেরাও হতে পারে, ভায়োলেন্ট ফেরাও হতে পারে, নন ভায়োলেন্ট ফেরাও হতে পারে। ফেরা হতে পারে উইথ বডিগার্ডস, ফেরা হতে পারে উইদাউট বডিগার্ডস। আই ডু নট নো যে এখানে আমাদের আর্ম ফোর্সেসের তখন অ্যাটিটিউডটি কী হবে। তার মানে আপনি বলছেন উনি যে বক্তব্যটা দিয়েছেন, অর্থাৎ ইন্টারভিউটা, সেটাকে আপনি বলছেন যে উনি ফিরবেন? অফকোর্স ফিরবেন, অফকোর্স ফিরবেন। ওনাকে আপনি গুলি মেরে দিলে উনি ফিরবেন। শি উড লাইক টু ডাই ইন বাংলাদেশ। ওয়াই? বিকজ দিস ইজ আ ল্যান্ড, অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ ন্যাশনাল ওনার তো ফেরার একটা রাইট আছেই, কনভিক্টেড হোক, সেন্টেন্সড হোক। ধন্যবাদ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্যারকে যে এত শেখ হাসিনার যে মনোবল এটা আপনার সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য, সুন্দরভাবে কথা বলার জন্য, যে গুলি করলেও উনি ফিরবেন। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে সকল গরিব মানুষ, গরিব দুঃখী ভাই বোনদের কাছে জানিয়ে দিবেন, মা খালামাদের কাছে পৌঁছায় দিবেন, যাতে করে যাদের আশ্রয় স্থল হলো শেখ হাসিনা, তাদের দুমুঠুমাদের আল্লাহর পরে রিজিকের, শেখ হাসিনার উসিলায় কিন্তু এই রিজিকটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এই গরিব দুঃখী মানুষের মধ্যে এই কথাটা ছড়িয়ে দেন, যত বেশি পারেন শেয়ার করে, যে শেখ হাসিনা আসতেছে, আপনাদের আস্থার ভাজন ব্যক্তি কিন্তু আমাদের মধ্যে অত্যন্ত তাড়াতাড়ি ইনশাল্লাহ ফিরে আসবেন। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।